সেচ সংকটে বিপাকে ভোলার শতাধিক বোরো চাষি। অভিযোগ, মোটা অঙ্কের চাঁদা দাবিতে সেচ পাম্প বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। ফলে সঠিক সময়ে পানি না পেয়ে নষ্ট হচ্ছে বীজতলা ও প্রায় 50 একর জমির বোরো ধান। এমন বাস্তবতায় কৃষি উৎপাদনে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় প্রশাসন। ভোলা সদরের চর আনন্দ গ্রামের কৃষক মালেক জমাদ্দার এবার 2 একর জমিতে চাষ করেছেন বোরো ধান। পরিচর্যায় বেড়ে উঠেছে চারা। ঠিক এমন সময় কাল হয়ে দাঁড়িয়েছে সেচ সংকট। সময় মতো পানি না পেয়ে চিন্তার ভাঁজ এই কৃষকের কপালে। একই অবস্থা গ্রামের শতাধিক কৃষকের। আমার খেতে পানি নাই, রোয়া চান্দি জ্বলিয়া যায় রোদে আর হাঁসের তেজে। আমি ধার কর্জ করিয়া দিছি, হাঁস কুটা দিছি, ইরি করছি। আমার যদি ইরি না হয় আমি দানা বেনা দিয়ে হদ্দিম কিতিয়া করিয়া ইরি দান করছি। ইরি দান করার পরে এখন আমাকে জমিনে ফাইটে গেছে, এখন পানি দিতে আসে না, হেরা মিশিং লয়ে গেছে গিয়া। এই গরুস্তি আমরা উড়াইতো দেয় না, আলুর ফসল উঠাইতো না, ফানের বড় ঢুকতো দেয় না, তারপরে ধান খেতে আমরা পানি দিতে না, ফাইটে গেছে খেত। তারপর আমরা এই লোন শোধ করুম কি করিয়া। অভিযোগ, 5 আগস্টের পট পরিবর্তনের পর সক্রিয় হয়ে উঠেছে প্রভাবশালী মহল। তাদের মোটা অঙ্কের চাঁদা না দেয়াই বন্ধ করে দিয়েছে সেচ পাম্প। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। যদিও হামলা হুমকির কথা অস্বীকার করেছে অভিযুক্তরা। চাঁদাবাজেরা আইসা হঠাৎ আমাদের মোটর ফালা দিছে, বলতেছে 10 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, আর নইলে মোটর চালাতে দিব না, তোমাকে ইরি জ্বলে যাক না যা জ্বলে যাক সেটা আমাদের দেখার বিষয় না। ওই চাঁদাবাজরা বলের ভিতরে ফলে থাকিয়া ওই দাও কাশি লইয়া ও দেশীয় অস্ত্র শস্ত্র লইয়া ভয়ভীতি দেখায়। এটা সম্পূর্ণ বানোয়াট, এটা বানোয়াট। কিন্তু আমরা কখনো চাঁদা দাবি করি না, আর আপনার ওই জমিনে আমরা কোনো চাষ করি না। আমরা আমাদের যে কিনা সম্পত্তি আছে, আমরা ওই কিনা সম্পত্তিতে আমরা চাষ করি। সঠিক সময়ে জমিতে পানি দেয়া না গেলে উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষি কর্মকর্তা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার হুঁশিয়ারি, কৃষকের জমি দখল, চাঁদাবাজি ও চাষাবাদে কেউ বাধা দিলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। কোনো কারণে যদি পানির অভাব দেখা দেয়, তাহলে শুরু থেকেই লাগানোর পর এটা পুনরুদ্ধার পর্যায় বা স্তর আছে, সেটা হবে না, মানে ধানের চারাগুলো মারা যাবে। এখানে যদি পানি না হয় তাহলে এই কৃষিটা ঠিকমতো বাড়বে না, তাতে করে কৃষক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং ফলন খুবই কমে যাবে। যেগুলো ব্যক্তি মালিকানাধীন জমি আছে, সেগুলোতে যদি অবৈধ কেউ দখলদারিত্ব করার চেষ্টা করে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এর বাইরে খাস জমিতে যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে আমরা সেগুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। চাঁদাবাজি, দখল ও হামলা বন্ধের দাবিতে সম্প্রতি মানববন্ধনও করেছে ভুক্তভোগী কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।